53 সূরা নাজম আয়াত 62 রুকু 3 সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। নক্ষত্রের শপথ, যখন পতিত হয় তোমাদের সহচর বিপথগামী হয়নি ও পথ হারায়নি, আর সে ইচ্ছামতে কথা বলে না। যা প্রেরিত হয় তা প্রত্যাদেশ মাত্র। দৃঢ় শক্তি বলবান তাকে শিক্ষা দিয়েছে। পরে সে দাঁড়িয়েছিল আর সে উন্নত গগন প্রান্তে ছিল, তারপর কাছে আসলো, পরে নেমে আসলো, পরে 2 ধনুক পরিমাণ বা তার চেয়ে নিকটতর হলো। পরে তার দাসকে তিনি যে প্রত্যাদেশ করেছেন সে সেই প্রত্যাদেশ পৌঁছেছিল। অন্তর যা দেখল তা মিথ্যা গণ্য করল না। পরে তোমরা কি সে যা দেখেছে সে সম্পর্কে তার সাথে বিতর্ক করছ? আর সত্যই সে তাকে দ্বিতীয়বার দেখেছিল দূর আকাশে কুল গাছের কাছে, যার কাছে আশ্রয়ভূমি উদ্যান। যখন কুল গাছকে যে কিছু ঢাকল সেই আচ্ছাদন ছিল, তখন দৃষ্টি বাঁকা হলো না এবং অতিক্রম করল না। সত্যই সে তার প্রভুর কোনো মহা নিদর্শন দেখেছিল। পরে তোমরা কি আল্লাতকে ও উজ্জাকে দেখেছ? আর অপর তৃতীয় মানাতকে? তোমাদের জন্য কি পুত্র ও তার জন্য কন্যা হয়? এই বিভাগ সেই সময় অনুচিত হয়। এই সেই কতক নাম মাত্র তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা যে নামকরণ করেছে। আল্লাহ এ সম্পর্কে কোনো প্রমাণ পাঠাননি। তারা কল্পনা ও তাদের মন যা চায় তার অনুসরণ করেছে মাত্র। আর সত্যই তাদের কাছে তাদের প্রভু থেকে আলোক এসেছে। মানুষের জন্যে কি সে যা চায় তাই হয়? পরে আল্লাহরই ইহকাল ও পরকাল। 2 রুকু। আর অনুমতি দেওয়ার পর যাকে আল্লাহ চান ও সম্মত হন সে ছাড়া। আর আকাশমণ্ডলে অনেক দূত আছে যে তাদের অনুরোধ কোনো ফল বিধান করে না। যারা পরকালে বিশ্বাস করে না তারা দূতদেরকে কন্যার নামে নামকরণ করে, আর সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তারা কন্যাকে অনুসরণ করে মাত্র, আর কল্পনা তো সত্য সম্পর্কে কিছুই ফল বিধান করে না। পরে যে আমাদের প্রসঙ্গ থেকে মুখ ফিরিয়েছে ও পার্থিব জীবন ছাড়া আকাঙ্ক্ষা করে নি, তা থেকে তুমি বিমুখ হও। জ্ঞান সম্পর্কে এই তাদের সীমা। তোমার প্রভু তো তাকে জানেন যে তার পথ থেকে বিভ্রান্ত হয়েছে, আর যে পথ প্রাপ্ত হয়েছে তাকে তিনি খুব জানেন। আর সব আকাশে যা কিছু আছে ও সব পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। যারা কুকর্ম করেছে যেমন কর্ম করেছে তার অনুরূপ তিনি তাদেরকে বিনিময় দেবেন, আর যারা সুকর্ম করেছে তাদেরকে শুভ বিনিময় দেবেন। যারা অল্প পাপ ভিন্ন মহাপাপ ও দুশ্চরিত্রা থেকে নিবৃত্ত হয়েছে, তোমার প্রভু তো প্রচুর ক্ষমাশীল। তিনি তোমাদেরকে খুব জানেন। যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন ও যখন তোমরা আপন মাতৃগর্ভে ভ্রূণ রূপে ছিলে,
তখন তোমরা নিজেদের জীবনকে প্রশংসিত বলবে না। যে সংযমী হয়েছে তিনি তাকে খুব জানেন। পরে যে ফিরে গেছে তুমি কি তাকে দেখেছ? আর অল্প দান করেছে ও কৃপণ হয়েছে, তার কাছে কি গুপ্ত বিষয়ের জ্ঞান আছে? পরে সে দেখছে মূসার পুস্তিকা সমূহে যা আছে তার সংবাদ কি দেয়া হয়নি? আর যে পূর্ণ করেছে সেই ইব্রাহিমের। এই যে কোনো ভারবাহী অন্যের ভার তোলে না, এবং এই যে যা চেষ্টা করে তা ছাড়া মানুষের জন্যে নয়, আর সে নিজ চেষ্টাকে অবশ্য দেখবে। তারপর তাকে পূর্ণ বিনিময় দেয়া হবে, এবং এও তোমার প্রভুর দিকে সীমা। আর এই যে তিনি হাসান ও তিনি কাঁদান, আর এই যে তিনি মারেন ও তিনি বাঁচান, এবং এই যে যুগল পুরুষ ও নারী সৃষ্টি করেছেন নিক্ষিপ্ত শুক্র দ্বারা, আর এই যে তার দিকে দ্বিতীয়বার উৎপত্তি, এবং এই যে তিনি ধনী করেন ও মূলধন প্রদান করেন, আর এই যে তিনি লুব্ধক নক্ষত্রের প্রভু, এবং এই যে তিনি প্রথমে আদ জাতিকে ধ্বংস করেছেন এবং সামুদ জাতিকে পরে অবশিষ্ট রাখেননি। আর পূর্বে তিনি নূহের জাতিকে, তারা তো খুব অত্যাচারী ও খুব সীমালঙ্ঘনকারী ছিল, আর উল্টানো সব নগরকে তিনি ধ্বংস করেছিলেন। পরে তাকে যা ঢেকে দিয়েছিল। পরে তোমার প্রভুর কোনো সম্পদে তুমি সন্দেহ করছ? এই পূর্বের সতর্ককারীদের সতর্ককারী নিকটে আগমনকারী নিকটস্থ হয়েছে, আল্লাহ ছাড়া তার প্রকাশক নেই। পরে তোমরা কি এই কথায় বিস্মিত হচ্ছ? আর তোমরা হাসছ ও তোমরা কাঁদছ না, এবং তোমরা আমোদ করছ। পরে আল্লাহকে তোমরা সিজদা করো ও তাকে সেবা করো। সিজদা 12।